দেশে ফিরে আলভির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিথি। অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি দেশে ফিরেছেন। দেশে ফেরার বিষয়ে সংবাদ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। তিথি সংবাদ মাধ্যমে বলেন, অনেকেই অভিযোগ করেছেন আলভি তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেনি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে। এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল ২রা মার্চ দেশে এসেছি। ইকরা যেদিন মারা গিয়েছেন সেদিনের বিষয় তিথি বলেন, যেদিন ইকরা আত্মহত্যা করে ওই দিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি, পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি। ছবি জঙ্গনে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভি। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেন আলভিও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। তবে আলভির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, তার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে ৪-৫ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতে পারে। আমি আগেও বলেছি যে ইন্ডাস্ট্রিতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটাই বলেছি। প্রসঙ্গত, শনিবার ২৮ ফেব্রুয়ারি মিরপুর DOHS এর একটি বাসা থেকে গলায় দড়ি অবস্থায় ইকরার দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় জায়ের আলভি, তার মা ও তিতির বিরুদ্ধে মামলা দায়ের করেন ইকরার বাবা।